প্রিয় বন্ধুরা, আজকে কামাল শাহর মাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। তো শেষ পর্যন্ত আশা করি ভিডিওটা দেখবেন। তো আমাদের কারখানা থেকে আমরা ছোট করে আয়োজন করেছি, খিচুড়ি পাকাবো গরু মাংস দিয়ে। তো এই উদ্দেশ্যে সহপাঠীরা মিলে একসঙ্গে টাকা উঠিয়ে তো আজকে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে কামাল শাহ সম্পর্কে একটু ধারণা দিব। স্থায়ীভাবে প্রচলিত ধারণা অনুযায়ী কামাল শাহ ছিলেন একজন সুফি দরবেশ বা পীর, যিনি ইসলাম প্রচার বা আধ্যাত্মিক সাধনা নিয়োজিত ছিলেন। ব্রহ্মপুত্র অববাহিত অঞ্চলে বহু সুফি সাধক মধ্যযুগে আসেন। এর স্থায়ী মানুষের মধ্যে ইসলাম শিক্ষা, মানবতা ও সামাজিক ন্যায়বোধ ছড়িয়ে দেন। কামাল শাহকেও সেই ধারণার জন্য হিসেবে মানা হয়। মাজারকে ঘিরে প্রতি বছর ওরস ও মেলা বসে, যেখানে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন। এসব ওরস শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, স্থায়ীভাবে সাংস্কৃতিক ও অর্থনৈতিক অংশ। লোক মুখে তো মাজারকে কেন্দ্র করে কিছু অলৌকিক ঘটনা আছে। তার আগে কিছু কথা বলে নিই। দেখতে পাচ্ছেন এই যে রান্না করতেছে, এটা হলো আমাদের মহাজন এবং ওটা হলো মহাজনের বউ। এবং এই যে আশেপাশে যে ছেলে মেয়েগুলো দেখতেছেন, সবগুলো আমার সাথে সহপাঠী এবং আমরা একসাথে কাজ করি। তো সবাই মিলে টাকা দিয়ে এই আয়োজন করেছি। তো আমাদের মহাজন আমাদের সাথে আসছে। তো দেখতে পাচ্ছেন সবাই অনেক আনন্দিত এবং উল্লাস। আমাদের কোনো মানত বা কোনো কিছু নেই, আমরা এটা আনন্দ করেই এবং এসেছি এটা পাকানোর জন্য। কিন্তু এখানে যারা দেখতে পাচ্ছেন পাকাইতেছে আশেপাশে, তারা মানতের কারণে আসে। যেমন প্রত্যেক বছর 1 মাস ব্যাপী এখানে উরুস হয়। তো এবং সংক্ষিপ্তভাবে অলৌকিক ঘটনাগুলো আপনাদেরকে বলি। যেমন মাজারকে কেন্দ্র করে অলৌকিক কাহিনী প্রচলিত আছে। তার মধ্যে কয়েকটি হলো মানত পূরণ কাহিনী। অনেক মানুষ দাবি করেন যে সন্তান বা লাভ করা বা সুস্থতা থেকে মুক্তি বা অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য মানত করলে তাদের ইচ্ছা পূরণ হয়েছে, এরকম ঘটনা আছে। যেমন স্বপ্নের নির্দেশনা পাওয়া যায়। কেউ কেউ বলে বিপদের সময় স্বপ্নে কামাল শাহকে দেখে দিক নির্দেশনা পেয়েছেন। যেমন এবং বন্যার সময় দুর্যোগ থেকে রক্ষা। স্থায়ী একটি প্রচলিত বিশ্বাস হলো বড় বন্যা সময় মাজারের এলাকা তুলনামূলক নিরাপদ ছিল এবং পীরের দোয়া এবং কামনা থেকে সবাই রক্ষা পেত বন্যা থেকে। যেমন এই মাজার সম্পর্কে আরো কিছু অলৌকিক ঘটনা আছে। যেমন যেদিন রাতে উরুস হয় সেদিন আলোকিত কিছু আলো দেখেছিল এলাকার মানুষ এবং দর্শনীয় লোকরা। যেমন আরো দেখেছিল কিছু সুগন্ধ বের হয়, যেগুলো অনেক সুঘ্রাণ। তো এরকম অনেক ঘটনা আছে যেমন এই মাজারকে কেন্দ্র করে। তবে এইসব ঘটনা বেশিরভাগই মৌখিক ইতিহাস ও লোক বিশ্বাসের উপর ভিত্তি করে। ঐতিহাসিক নথি বা বৈজ্ঞানিক প্রমাণ সাধারণত সীমিত। তবে বাংলার সুফি সাংস্কৃতিক এ ধরনের কাহিনী মানুষের আধ্যাত্মিক অনুভূতি ও সামাজিক ঐক্য অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো অবশেষে ইতিহাস সংক্ষিপ্তভাবে আপনাদেরকে তুলে ধরলাম। তবে এখন আপনাদের কাজগুলো আপনাদেরকে আরো গভীরভাবে দেখাবো। তো এখানে আমাদের রান্না অলরেডি শুরু হয়ে গেছে। এখানে আমরা চাউল ডাউল যা ছিল 2 আনছি এবং গরু মাংস দিয়ে তো খিচুড়ি পাকাবো। আমরা কারখানার যারা সহপাঠী আছে আমার সাথে, তারা সবাই মিলে। তো দেখতে পাচ্ছেন সবাই সবার কাজে ব্যস্ত আছে। তো আরো আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাবো যে এখানে কি কি করি আমরা। তবে রান্না বাড়ি শেষ করে যেমন আমরা মেলায় ঘুরবো। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভাই, তো হ্যাঁ আমার সাথে কাজ করে। তো আরো যেমন আপনাদেরকে দেখাবো যেমন মেলায় কি কি উৎসবে কি কি এখানে শপিং এর জন্য বসা হয়েছে। তো শেষ পর্যন্ত আশা করি ভিডিওটা দেখবেন। তো আমার সাথে আরো দুটো ছোট ভাই ছিল, তারাও আমার সাথে কাজ করে, দেখতে পাচ্ছেন। তো আশা করি যেমন এই মেলাটা বাংলাদেশের ভিতরে না, যেমন আমগো জেলার ভিতরে বলা যায় 1 নম্বরে আছে। কারণ এখানে 1 মাস ব্যাপী শুধু পাগল এবং বিভিন্ন সুফিরা, ধরতে গেলে সুফি বলতে এখন সুফি পাওয়া যায় না, যেমন পাগল বেশি থাকে অনেক মানুষ। তো তারা আসে, আসার পরে 1 মাস ব্যাপী এখানে খিচুড়ি পাকানো হয়। তো তারা এখানে আসে 1 মাস থাকে এবং এখানে যেমন মার্কেট বসে 1 মাসের জন্য। এটা হলো সেই কামাল শাহর মাজার, দেখতে পাচ্ছেন। তো সবাই সবার আধ্যাত্মিক সম্মানের উপরে রেখেই কথা বলি। তো অবশেষে বললাম মেলার মাঝে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর পুতুল এবং এখানে অনেক মেলার যেমন দোকানপাট বসেছে, পাখির মেলা বসেছে, খাট এবং শোপিস অনেক ধরনের। যেমন মেয়েদের জন্য কসমেটিক বসেছে, পুরুষদের জন্য যেমন অনেক আংটি এবং ব্যাসলাইটের দোকান বসেছে। তো আমার পাশে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, বাচ্চা দুটো, এই দুটো হলো আমাদের মহাজনেরই ভাগ্নি একটা মেয়ে। তো তাই ওরা আমাকে অনেক মায়া করে দেখে আমার পাশে থাকে সবসময়। তো আমি ওদেরকে নিয়ে নিয়ে ঘুরে ঘুরে দেখতেছিলাম মেলাটা। আর আমার সাথে আমার সহকর্মীরা ছিল।
তো যেমন মেলাটা দেখতে জাঁকজমক ছিল, অনেক বড়। এটা হলো আমাদের জেলায় সব থেকে বড় মেলা বলা হয়। কামালসার 1 মাস ব্যাপী মেলা হয়, দীর্ঘ অনেক দিন ধরে থাকে। অনেক মানুষের যেমন এখানে আসে আনন্দিত হয় এবং পরিবার সবার সাথে আসে এবং উৎসবে। তো এখানে মেয়েদের জন্য প্রিয় খাবার বসে, যেমন দেখতে পাচ্ছেন আচার। তো এখানে আশেপাশে আরো অনেক কিছু বসেছে, যেমন বিনোদনের জন্য এখানে নৌকা আছে, চরকি আছে, এখানে দোলনা আছে, বাচ্চাদের জন্য বিনোদনের জন্য আছে, ছেলেদের জন্য আবার বিনোদনের একটা বক্সিন আসছে। তো দেখতে পাচ্ছেন আরো এখানে খাবারের ভিতরে আখ আছে, আখের রস বিক্রি করা হইতেছে। তারপরে আরো অন্য অন্য যেমন ফুচকা, চটপটি, হালিম বিক্রি করা হইতেছে। তো আসার পরে সবাই যখন দেখলাম আনন্দিত, সবার মুখে উৎসব, তো আমিও অনেক আনন্দিত হয়েছি। আমার পাশে তারা ছিল, ওরাও আমাকে অনেক যেমন উৎসাহিত দিতেছিল। তো আশা করি এরকম আমার বাস্তব জীবনের ভিডিও যারা দেখতে ভালোবাসেন অবশ্যই ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আশা করি আপনাদের ভালোবাসা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তো আরো কিছু কথা বলি, যেমন কথা হলো জীবনের ছোট ছোট মুহূর্তগুলো অবশ্যই উপভোগ করা উচিত। যেমন ছোট ছোট আনন্দের ভিতরে জীবনের অনেক বড় কিছু পাওয়া যায়। এমন কোনো কথা না যে আপনি ডান্স ক্লাবে যেয়ে বিশাল কিছু টাকা পয়সা খরচ করে আনন্দ করলেন, ওটাই শুধু আনন্দ হতে পারে না। আপনি যদি পারেন আপনি সহপাঠীদের সাথে কোনো জায়গায় ঘুরতে যেয়ে আনন্দ করা, বা কোনো জায়গায় বেড়াইতে গিয়ে আনন্দ করা, বা কোনো খাবার তৈরি করে খাওয়া, এইগুলোর ভিতরে যে আনন্দগুলো পাওয়া যায়, আপনি লাখ টাকা দিয়ে কোনো অনুষ্ঠানে আয়োজন করেও সেই এই আনন্দটা পাবেন না, কারণ ওখানে টাকা পয়সার হিসাবে মাথায় থাকবে, কখনো আনন্দ থাকবে না। তবে এই যে আমরা শৈশবের জীবনগুলো কাটাইতেছি যেমন আনন্দ করে, জানি না আমার পরের প্রজন্ম আমার এই স্মৃতিগুলো দেখতে পারবে কিনা। আমি যতটুকু পারি বাস্তব জীবনে থাকতে এবং বাস্তবিকভাবে আনন্দ উল্লাস করে, এবং আপনাদের যেমন আমার এই ইউটিউব চ্যানেল দিয়ে বা ফেসবুক পেজে দিয়ে আপনাদেরকে আমার বাস্তব জীবনের যতগুলো অভিজ্ঞতা হয়, দুঃখ কষ্ট